ভারতে কিন্তু একের পর এক তেলের জাহাজ ঢুকছে। রাশিয়া থেকে চীনগামী জাহাজ মুখ ঘুরিয়ে ভারতের দিকে ঢুকছে, এবং হরমুজ দিয়েও ভারতে তেলের যে বড় বড় ট্যাঙ্কারগুলো সেগুলো এসে আস্তে আস্তে গুজরাট হয়ে ভারতে ঢুকে যাচ্ছে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি গোটা বিশ্ব একটা বিকল্প রুট পেয়ে গেল? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, তাহলে কি গোটা বিশ্ব একটা বিকল্প রুট পেয়ে গেল? বিকল্প না বললেও ফর দ্য টাইম বিং বিশ্ব অন্যরকম ভাবছে। এই গোটা ডায়ালেক্টটা তৈরি হয়ে গেছে, লোকজন বুঝতে পারছে যে একটা, কিন্তু আমি অনেক দিন ধরে আপনাদের এখানে বলেছিলাম, একটা ডি আমেরিকানাইজেশন প্রসেস চলছে। এই প্রসেসটাকে কেউ কেউ রেকগনাইজ করেছে, কেউ কেউ বলেছে না এটা ভুয়ো, এরকম কিছু নয়। কখনো কখনো বিভিন্ন রকম ন্যারেটিভ উঠেছে ডি ডলারাইজেশনের, কখনো কখনো বিভিন্ন রকম ন্যারেটিভ উঠেছে যেখানে মিডল ইস্টকে কোনো তাহলে রকম কি এবার ডি অয়েলাইনাইজেশন, মানে কথাটা কি এরকম বলবো? এনার্জি সিকিউরিটি শিফট হচ্ছে। আচ্ছা, এনার্জি সিকিউরিটির মারাত্মক শিফট হচ্ছে। কেন? এনার্জি ইজ নো মোর সিকিউরড। কারণ সেটা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হাতে থাকে, এনার্জি কোনো রকমেই সিকিউরড নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কেউ দায়িত্ব দেয়নি। গোটা পৃথিবীর সমস্ত ডিসিশন তারা নেবে, আর আমরা বসে 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 সেটা দেখব। এটা নয়। আজকের ডেটে দাঁড়িয়ে বলুন তো কত অপমান সূচকে যায় জিনিসগুলো, যখন ছোট ছোট দেশ, মেক্সিকো, ভেনেজুয়েলাও, মানে আমি আজকে ভেনেজুয়েলাকে অগ্রাহ্য করতে পারবো না, ব্রাজিল, কিউবা তো বরাবরই বারংবার আমেরিকার এই অথরাইটাইজেশন পলিটিক্সকে কাউন্টার করেছে, বারংবার বলেছে নো, আমি কেন শুনবো আপনার কথা, আমার দেশকে কেন চালাবো। ডেনমার্ক, গ্রিনল্যান্ড সম্পর্কিত আলোচনায় কীরকম মজা উড়িয়েছে আমেরিকার, সবাই দেখেছে। আজকে গোটা পৃথিবী দেখলো কিভাবে আমেরিকা রাশিয়ান অয়েলকে বলল প্রথমে যে রাশিয়ান অয়েল নেওয়া যাবে না, নিলে যুদ্ধকে সাপোর্ট করছে। আচ্ছা, আজকে যখন ডোনাল্ড ট্রাম্প বলছে সবাইকে যে যান গিয়ে রাশিয়ান অয়েল কিনুন, তখন কি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের এগেনস্টে স্পন্সর করতে বলছে গোটা গোটা পৃথিবীকে? তখন কি করে ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যায়? আমি এটাই বুঝতে পারি না। মানে গোটা মহাভারতে যদি একটা লোক খারাপ হয়, দুর্যোধন খারাপ হয়, তাহলে খারাপ হয়। প্রথম চ্যাপ্টারে ভালো লোক, তারপর চ্যাপ্টারে ভিলেন, তারপর চ্যাপ্টারে আবার ভালো লোক, তারপর চ্যাপ্টারে জানতে পারছি দুর্যোধনই ভীষ্ম, সেই আবার শকুনি। এটা তো হতে পারে না। আরে ভাই, তাহলে বিকল্প রুটটা কি হলো? বিকল্প রুটের থেকে আমি যে পয়েন্টটা আসতে চাইছিলাম সেটা হচ্ছে, আমেরিকা সামহাও, আমি আমেরিকা বলবো না, ডোনাল্ড ট্রাম্পই বলবো, যে ফেস অফ আমেরিকা এখন, সে নিজের ন্যারেটিভ সাজাতে পারছে না, এবং পারছে না বলেই ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড অফ আমেরিকা বারংবার সাফার করছে। এই অল্টারনেট রুটটা জেনারেট করার পিছনে তাই জন্য রাশিয়া, চায়না এবং বহু, মানে অনেকটাই বড় বড় সড়ো রকমভাবে ইন্ডিয়ার একটা বড় ইন্ডিয়ার একটা বড় লেফট ওভার রিলেশনশিপ যেগুলো ছিল সেগুলো রিবিল্ড করার জায়গা পেল। আজকের ডেটে দেখুন একটা ছোট্ট ইনসিডেন্ট। বাংলাদেশে গভর্নমেন্ট হয়েছে, বাংলাদেশের ইলেক্টেড একটা গভর্নমেন্ট এসছে। বাংলাদেশে একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ চলছিল গত 1.5 বছর ধরে, আমরা সেটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে দেখুন বাংলাদেশে অয়েল দিচ্ছে কে? ইন্ডিয়া। বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ থাকা সত্ত্বেও যারা আজকে অপোজিশন আছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু হজম করতে বাধ্য করা হলো যে দেখো তোমাকে রেকগনাইজ করতেই হবে ইন্ডিয়াকে, কারণ পাকিস্তান তো তাদের মানে চিলে ফোটা এক ড্রপও কিছু দেওয়ার যোগ্যতা নেই, ওদের নিজেদেরই নেই, ওরা দেবে কি? কোথা থেকে দেবে? সেকেন্ডলি হচ্ছে, এই ইন্ডিয়ার যে রিলেশনশিপসগুলো ছিল আজকে শ্রীলঙ্কা, নেপাল, সবার ডিপেন্ডেন্সি কিন্তু বেরিয়ে আসছে। সুতরাং এতদিন ধরে যে মানুষটাকে আপনি বলে আসছিলেন খারাপ খারাপ খারাপ, সেই তো আসল ধুরন্ধর, সেই তো আসল বেরোচ্ছে খেলাটা কি খেলছি। আমরা ঘরে ঘরে রিলেশনশিপ তৈরি করেছি, আমরা সবার সাথে রিলেশনশিপ তৈরি করেছি, আমরা একটা বম ফাটাইনি, আমরা একটা মিসাইল থ্রো করিনি, আমরা একটা এমন কোনো রকম কাইনেটিক ইমপ্লিকেশনস করিনি যাতে সাধারণ মানুষের। কিন্তু একটা জিনিস বলুন, এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার ফলে তো গোটা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক মন্দা ধাক্কা মারবে, এটা তো 100% হবে, 100%। আপনার এর দায়টা কি ট্রাম্প নেবেন? কারণ এটা তো ইচ্ছাকৃত। দেখুন, পয়েন্টটা হচ্ছে দায় নেওয়া না নেওয়া এগুলো খুব তাত্ত্বিক ব্যাপার। দায় নিয়ে কি হবে? ও ধরুন একটা প্রেস কনফারেন্স করে বললে আমি যা করেছি ভুল করেছি, আপনি ক্ষমা করুন, তাতে আমার আপনার কি লাভ? হয়ে গেল কি হবে? এক্স্যাক্টলি, যেটা হয়ে গেল সেটার তো আর ফেরত পাবে না। সুতরাং দায় নেওয়া না নেওয়া এগুলো তাত্ত্বিক কথাবার্তা, এইগুলো ডিপ্লোমেসিতে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এর প্রাইসটা কতটা আমেরিকাকে দিতে হবে, এর প্রাইসটা গোটা পৃথিবীকে কতটা দিতে হবে। দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, এই যে বিভিন্ন লোক একটা পলিটিক্যাল ন্যারেটিভ সাজাচ্ছে ভারতবর্ষে, যেটা আমার
বলাটা আজকে উচিত, সেটা হলো যে গ্যাসের দাম বেড়েছে, গ্যাস খারাপ হয়েছে বাস্তব সত্যি কথা। বহু জায়গায় গ্যাসের দাম বেড়েছে, বহু জায়গায় গ্যাসের সাপ্লাইও কমেছে, এটা হয়েছে, এটা বাস্তব। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, মিসাইলস তো কারোর বাড়িতে পড়েনি। না, আমাদের আশেপাশে একটু তাকিয়ে দেখুন, যতগুলো কনসিডারেবল পাওয়ার আছে সবাই কাইনেটিকভাবে এনগেজড। ভারতবর্ষ কি এনগেজড হয়েছে? হয়নি তো। আমার কাছে দেখতে হবে সোর্সেস অফ নিয়ারেস্ট পিস। সব থেকে আগে পিসকে, আপনি জঙ্গল দিয়ে যাচ্ছেন রাত্রিরের সময়, চারিদিকে বাজ পড়ছে, তখন আপনি দেখছেন এখান থেকে আমার বাড়ি পৌঁছতে 10 কিলোমিটার, তো এই 10 কিলোমিটার চালাতে চালাতে যদি আমি বাজ পড়ে যায় আমার উপরে, তাহলে আমি মারা যাব। সুতরাং আপনি কি করছেন, আপনি দেখছেন গাড়িটাকে সাইড করিয়ে আমি সামনে একটা ছোট্ট আস্থান আছে, সেই আস্থানায় আমি ঢুকে গেলাম। এবার ওই বাড়িতে ঢুকে গিয়ে আপনি কি দেখছেন, ওইখানে ফ্রিজে খাবার নেই, শুধু জল আছে রাখা। আপনি দেখছেন কিছুক্ষণের জন্য আমার কাছে একটু ইলেকট্রিসিটি আছে, হয়তো লম্ফ আছে, মিনিমাম রিসোর্স নিয়ে চালাতে হচ্ছে। আপনি কষ্ট করছেন, আই এগ্রি টু দ্যাট, কিন্তু চলে তো যাচ্ছে। কিন্তু আপনি বেঁচে থাকছেন, নিয়ারেস্ট পিসটা অ্যাটেন্ড করছেন। আপনার কাছে কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? আজকে আপনার কাছে এটা প্রায়োরিটি হওয়ার উচিত না যে আজকে আপনি গভর্নমেন্টকে অ্যাটাক করে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করে দিন এবং অপোজিশন ন্যারেটিভটাকে পলিটিসাইজ করে আপনি ডিপ স্টেটের হাতে দিয়ে দিন, যাতে করে ভারতবর্ষের সরকার পড়ে গিয়ে আরেকটা নেপাল, আরেকটা বাংলাদেশ ভারতবর্ষের সৃষ্টি হয়ে যাক। এবং রিয়ালিটি হচ্ছে আপনার বাড়ির ছাদ দিয়ে কিন্তু একটাও সাইরেন কেউ শুনতে পায়নি। এই রিয়ালিটি হচ্ছে আপনার বাড়ির ছাদের উপরে কেউ কোনো দিন মিসাইল ফেলেনি, আপনি এখনও আপনার বাড়িতে আছেন। যদি অসুবিধা হয় তেল আবিবের সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন যাদের বাড়িতে সাইরেন শুনে তেল আবিবের কথা তুললেন, লোকজনের মাথা ইসরায়েল খারাপ কি হয়ে করবে? আমেরিকা তো 5 দিনের যুদ্ধবিরতির কথা ইসরায়েল- ইসরায়েল কি সরবে যুদ্ধটা থেকে? আমি আপনাকে বলছি, আগের দিনই একটা ইন্টারন্যাশনাল ফোরামে আমি এটা বলেছি, যদি এই এন্টায়ার কাইনেটিক এনভায়রনমেন্টে সব থেকে বেশি লস, সব থেকে বেশি ক্ষয়ক্ষতি, সব থেকে বেশি কষ্ট কেউ বহন করে থাকে, সেটার নাম হচ্ছে ইসরায়েল। তার কারণটা হচ্ছে ইসরায়েলের নিজস্ব লস তো ঘটেছে, ইসরায়েলের পলিটিক্যাল লস সাংঘাতিক ঘটেছে। ইসরায়েল কিন্তু ডাইনামিক্যালি একটা নিজের নেটওয়ার্ককে পুরো লুজ করেছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইসরায়েলের যে টেরিটোরিয়াল প্রেজেন্সটা আছে সেটা কিন্তু সরু। ইসরায়েল কিন্তু খুব বিরাট দেশ না, সবাই জানে, একটা ফালির মতো দেশ। সেই দেশের নিজস্ব পলিটিক্যাল অনেক ডিসএগ্রিমেন্টস আছে, অপোজিশনের সাথে পলিটিক্যাল যারা গভর্নেন্সে আছে তাদের ডিফারেন্স অনেক। ইসরায়েল মেবি তাদের দেশে অনেক বড় বড় মাথাদের হারিয়েছে, ইসরায়েল তাদের দেশের স্টেবিলিটি হারিয়েছে, ইসরায়েল তাদের দেশের মানে প্রেজেন্স অথরাইজেশন হারিয়েছে। পয়েন্টটা হচ্ছে আজকে এই হারানোর পিছনে কী কারণ ছিল? একদম, আমি এটাই আপনার কাছ থেকে জানবো। আমেরিকার তো টার্গেট ছিল তেলের ভান্ডার, স্ট্রেট অফ হরমুজ, কিন্তু ইসরায়েল তো ফিলিস্তিনের সঙ্গে গত কয়েক বছর ধরে তারা যুদ্ধ করে আসছে, তারা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত। Correct. তারপরে ইরানকে অ্যাটাক করা কোনো দরকার ছিল না। আমেরিকার কথায় তাদের ব্যক্তিগত স্বার্থ ছিল কি, If you নাকি remember- ট্রাম্পের মন রাখতে গিয়ে নিজের দেশটাকে আরো বেশি করে উজাড় ইফ করে ইউ রিমেম্বার ম্যাডাম, আমি 1 বছর আগে